শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো ওর বাবা বেরিয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে। বাইরে এত গাড়িতে না বসলে হাওয়া দেয় তো ঠান্ডা লাগে, তো ওই জন্য আমিও জড়িয়ে নিয়েছি, সোনারগুলোও নিয়ে নিয়েছি, ওকেও পরিয়ে নিয়ে আসবো। তো এইভাবেই দিনটা শুরু করছি, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। আর আজকে তোমাদের যা যদি কমেন্টস থাকে একবার আমি চেক করে নেব, নিয়ে আজকে সব কমেন্টসগুলোর উত্তরে দিয়ে দেবো, ঠিক আছে? সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর সোনা এই যে ঘুমাচ্ছে। তো শুয়ে পড়েছে, কেউ মনে হয় এসেছে। তো যাই হোক, এখন আমি কাজকর্মগুলো কমপ্লিট করবো। আমার তো অনেক কাজ থাকে, সেইগুলো এখন বসেই কমপ্লিট করে, এই দুপুরে আমার সময় না হলে না হয় না একদম। তো সেইগুলোই আমি এখন কমপ্লিট করব। আর সন্ধ্যাবেলা উঠে বা তোমাদের সাথে কথা হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার করব। একটা কি বলবো, যা হয়েছে আজকে স্কুলে আমার আর ভালো লাগছে না। একটা বাড়তি চিন্তা মাথায় এসে গেছে। তো ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো ঘড়িতে বাজে এখন 5:30। সোনা এই যে উঠে গেছে। এখন সোনা কি খাচ্ছে ওটা বলো তো? রসবড়া। রসবড়া। সোনা এখন রসবড়া খাচ্ছে, এই যে বসেছে, ওর ঠাম্মি বানাচ্ছে আর ও খাচ্ছে। একদম গরম, ওর ঠাম্মি সবেই বানাচ্ছে। আর আমি একটু চা খেতে বসেছি, একটু চা খাবো, খেয়ে দিয়ে তারপরে সোনাকে নিয়ে একটু পড়তে বসবো, একটু পড়াবো ওকে, একটু হোমওয়ার্ক করাবো। সেই জন্য তখন তোমাদের সাথে শেয়ার করব, কারণ স্কুলে আজকে নতুন হোমওয়ার্ক করিয়েছে, এটা স্টার্ট হচ্ছে এবার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি হয়েছে আমার সাথে স্কুলে। আর ভালো লাগছে না, কি যে মুশকিলে পড়েছি, ওই জন্য আজকে ভিডিওই করতে পারিনি। স্কুলে গিয়ে শুনেই আমার মাথা ব্যথা ঘুরে গেছে। ভিডিও করব কি, শুনে আমার মাথা ব্যথা ঘুরে গেছে। আমি এখন কি করব এইসব টেনশানে। স্কুল থেকে এসেও এই নিয়ে ফোনাফোনি এইসব করতে করতে আর আমার করা হয়নি, ভিডিওই করা হয়নি আজকে সেইভাবে। তো যাই হোক, ঠিক আছে, চলো তাহলে একটু চাটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সন্ধে হয়ে গেছে, আর সোনাকে কিন্তু আজকে সোনা ভীষণ আজকে গুড গার্ল হয়ে গেছে। আমাকে বলতেই হচ্ছে না, একা একা সব হোমওয়ার্ক করে নিয়েছে। ইংলিশ হয়ে গেছে, এখন ম্যাথ কপি করছে। এটা হয়ে গেলেই ব্যাস সোনার হয়ে যাবে। তা আমরা একটু দেখিয়ে দিই কি দিয়েছে স্কুলে আজকে। দেখি আগে ম্যাথটাই দেখিয়ে দিই। দেখো, আজকে স্কুলে করিয়েছে হচ্ছে এই যে 2S নাম্বার করিয়েছে, আর এখানেও তাই দিয়েছে, 2Sটা দিয়েছে, সেটাই কমপ্লিট করছে সোনা। আর ইংলিশ কপিটা খোলো তো সোনা। দেখো বন্ধুরা, কি সুন্দর হ্যান্ডরাইটিং করেছে। আমি এই যে এই হচ্ছে এখন থেকে, আজকের থেকে নতুন শুরু হয়েছে ছোট ছোট করে 2 ওয়ার্ডস কারশিপে লেখানো। 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস 4 ওয়ার্ডস ওদের লেখায়, বাট কারশিপটা আজকের থেকে শুরু হলো। এবিসি ছোটো হাতের ABCD কমপ্লিট করেছে, এখন কারশিপ শুরু করেছে। অ্যান্ড ইন অফ টু, এই হচ্ছে সোনা লিখেছে। দেখো কি সুন্দর হ্যান্ডরাইটিংটা করেছে আজকে সোনা। আর এইগুলো এখন বসে বসে লিখলো সোনা, একা একাই বসে লিখেছে। খুব সুন্দর হয়েছে লেখাটা। খুব ভালো হয়েছে লেখাটা। লেখো লেখো লেখো, সুন্দর করে লিখে নিতে হয়। আর আমিও এই ঘরে একটু এলোমেলো হয়ে রয়েছে, জামা কাপড় টাপড় চারিদিকে ছড়ানো, এগুলো একটু গোছাবো। সোনা খুব লক্ষ্মী হয়ে গেছে, কিন্তু স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে, এখন ম্যাডামের হোমওয়ার্ক করছে। একা একাই করে ফেলছে সব, তাই না? একদম আমাকে বলতে হচ্ছে না। ওর বাবা বাড়ি ঢুকলো, আজকে ভিডিওটা করব। আজকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, যে তোমার যে শীত লেগেছে সেটা দেখানোর জন্য। না না, তার শীত পড়েছে। দাও
ব্যাগটা সাবধান, ব্যাগে জিনিস আছে। ওরে বাবা রে, দরজাটা আগে খুলে নিতে বলি ভালো করে। খুলেছি তো, কোথায় খুলেছো? ইউটিউবতেই দেখেছো কত কষ্ট করে গাড়িটা রাখে। যেরকম জায়গা সেরকম পরিসর, এটাই তো করতে হবে। সেই একদম আমাদের তো এতটা আছে, অনেকের তো সেই। এটাও নেই। এটাকে না দেখে রাখলে না, বিড়াল উঠে ওখানে গাড়ি চালায় রাত্রিরে, রাত্রিবেলা গাড়ি চালায়। পুরো নতুন কভার ছিঁড়ে ঠিড়ে দেয় একদম। আগের বারে নতুন সিটটাকে পুরো 12টা বাজিয়েছিল। কে এসছে সোনা? দেখতো দেখতো কে এসছে। এই যাচ্ছে। ঠিক করেছে কেমন দেখেছো? হ্যাঁ ঠিক আছে, ভালো করেছে। ভালো করেছে। দেখো আমি কি সুন্দর হোমওয়ার্ক করে। ও কি সুন্দর হোমওয়ার্ক করেছে, ওকে দেখো তাহলে। আর আমি একটু কাজে যাই, হ্যাঁ রুটি টুটি করি। দাদা গুড ইভিনিং। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে তারপর আমার একটা ফ্রেন্ড এসেছিলো, তো হট করে এসেছে। আমি ভিডিওটা অন করব, তা সে আর সময় পায়নি, আর ভুলেও গেছি। মানে 5-7 মিনিট ছিল, তারপরেই চলে গেছে। আমাদের পাশে বিয়ে হচ্ছে মাঠে, তোমাদের তো দেখিয়েছিলাম প্যান্ডেল হচ্ছে, তো ওখানে ও এসেছে, তো সেটা আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ওর সাথে এতক্ষণ গল্প টল্প করলাম, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বাবা আর মেয়ে শুয়েও পড়েছে, ওই যে সোনার ঘুম পেয়ে গেছে, ও আর পারে না, ওই জন্য শুয়ে পড়েছে। তো ওরা শুক, আর আমি একটু দাঁড়িয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে স্কুলে আজকে কি ঘটেছে সেটা তোমাদেরকে জানাবো, তো সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাই একটা জিনিস। এই যে এই প্রজেক্টটা আমি করেছিলাম, তো এই প্রজেক্টটা আমাকে আবার রিটার্ন করেছে আজকে। রিটার্ন করেছে, কালকে ম্যাডাম বললো ঠিক আছে, বাট আজকে আবার গেছি, আমাকে বলছে সৃজিতা মাম্মি তুমি একটু দাঁড়াও। আমি দাঁড়ালাম। ব্যাপারটা হচ্ছে এইগুলো যা আছে ঠিক আছে, বলছে এই ফুলকপিটা বেগুনটা একটু বড় করলে ভালো হতো, বাট কিছু তো করার নেই। আর হচ্ছে আরও সবজি আমাকে বাড়াতে হবে, মানে আরেকটু বাড়াতে হবে 3-4টে, এবং একটু আলু, টমেটো, কুমড়ো, লাউ এই ধরনের আরেকটু বাড়িয়ে জিনিসটাকে আরেকটু বড় করতে হবে, বড় করে দিতে হবে। মানে এই ছোট, মানে যেহেতু এগুলো ছোট ছোট, তো প্রজেক্টটাও ছোট হয়েছে, বাট ছোট করলে হবে না, প্রজেক্টটাকে বড় করে দেখাতে হবে। তো সেই জন্য রিটার্ন করেছে, তো এটাকে তো আমাকে আবার সুন্দর করে করতে হবে। তো করব, মানে করার জন্য প্রস্তুতি শুরু মানে করেছি, দেখা যাক কতটা কি আর একটু সুন্দর করতে পারি। তো সুন্দর করে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, যাতে নেক্সট টাইম তোমাদেরও একটু সুবিধা হয়। কারণ আমি এটা তোমাদেরকে আলাদা করে ভিডিও করে দেখিয়েছি, বাট এটা আরও বাড়াতে হবে, বুঝেছো? তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো, তো তারা তো তোমরা আমার এই ব্লগেই দেখতে পেয়ে যাবে, ডেলি ব্লগে আমি ফাইনাল করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। স্কুলে গিয়ে যখন কথাটা শুনলাম, আমার তো এক প্রকার মাথায় হাত। এক্সিবিশনের টাইম চলে এসেছে, তো তার আগে সাবমিট করতে হবে। এখন আমার হাতে আর 3-4 দিন সময় দিয়েছে ম্যাডাম, মানে ধরো এই সপ্তাহটায় আমাকে সময় দিয়েছে, ও এর মধ্যে আমাকে যে করে হোক এটাকে করে আমাকে জমা দিতে বলেছে। তো সেই জন্যই আর কি এত টেনশন হয়ে গেছিলো স্কুলে দাঁড়িয়ে, মানে সে আর ভিডিও টিডিও আর করিনি তখন, মানে শুনেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কারণ আমি যেখান থেকে এনেছি তোমরা তো সবাই দেখেছো, এখন ওখানে আর কিছু ছিল না, আর ওনাদেরকে এই মুহূর্তে বলে তারপর ওখানে আমি কি করে যাব? এক রবিবার ছাড়া হয় না, আর এই রবিবার ছুটির দিন, এই যদি সারাদিন ওখানে চলে যায় খুব সমস্যা হয়ে যায়। তো এইসব কারণে চিন্তায় পড়ে গেছিলাম। ঠিক আছে, দেখা যাক, এইদিকে একটু ব্যবস্থা করতে পেরেছি, আমাদের পাশেই আছে। তো উনি যদি একটু আমাকে বানিয়ে দিতে পারে, আমাদের পাশেই পালপাড়া আছে, সেখানে আমি বানাতে দিয়েছি, যদি আমাকে বানিয়ে দেয় ঠিকঠাক করে, তো আমি তোমাদেরকে দেখাবো। আর আমি তোমাদেরকে এখানের ঠিকানাটাও দিয়ে দেবো, ওখানে তোমরা চাইলে এখান থেকে এসেও করে নিতে পারবে। তো এটাই তোমাদের জানানো ছিল।
তো আজকের আর বিশেষ কোনো কমেন্টস নেই, যে দুটো একটা কমেন্টস ছিল আমি উত্তর দিয়ে দিয়েছি। আর ঝিলিকও বলেছো দিদি আমারও খুব ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে ঝিলিক। তো বিশেষ আর কমেন্টস নেই বলে আর কমেন্টস আজকে পড়লাম না। সোনার কিন্তু সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ারও করেছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আর কালকের ব্লগটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে, কারণ কালকে আমাদের এক জায়গায় প্রোগ্রাম আছে, ইনভিটেশন আছে, সেখানে আমরা যাব। সে আমার খুব আপন, মানে আমার বোনের ছেলের আর কি বার্থডে আছে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।